সংসার যেমন কোন জল একটা পাত্রে আছে, কিন্তু আমি ভুলে গেছি যেটা জল আছে, হঠাৎ করে আমি দুধ ঢেলে দিয়েছি, আর যেই দুধ ঢেলে দিয়েছে জল দুটো পাত্রে সঙ্গে সঙ্গে মিশে যাবে। আচ্ছা বলুন তো, একবার দুধ যদি জলের সাথে মিশে যায়, দুধ মিশে গেছে, কি হবে? তাড়াতাড়ি আলাদা করার চেষ্টা করুন, অসম্ভব। ওই দুধ জ্বালিয়ে 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 জ্বালিয়ে, মানে ওই জলটা জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে কত সময় লাগবে। সুতরাং জলে যদি দুধ একবার মিশে যায়, তাকে আলাদা করা যেমন খুব কঠিন, ঠিক শাস্ত্রে এখানে খুব সিদ্ধান্ত বলেছেন, সংসারে যদি একবার আমার মনকে নিবেশিত করে দিই, সেখান থেকে বের করা অত্যন্ত দরকার। কারণ একটা জিনিস, জলে আপনি যাই দেন না কেন, হলুদ রং দিলে হলুদ দেখা যাবে, নীলে রং দিলে নীলে দেখা যাবে। আরেকটা জিনিস, আমরা ভগবত ভক্ত, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো যেন আমরা বিশেষ করে সংসারের ভিতরে লিপ্ত হয়ে পড়ে আর এখান থেকে বেরোনোর রাস্তা দেখুন। আমাদের একটা শ্লোক, আমি একটা অন্ধ ছিল, অন্ধ কোনো একটা অপরাধ করে, তো অন্ধকে বলা হয়, দেখো তুমি যে অপরাধ করেছো তোমার শাস্তি হলো, আমি একটা রাজা বলছেন আমি একটা ঘর দিলাম, এর 84টা দরজা আছে, আমি 83টা দরজা বন্ধ করে রাখবো, একটা দরজা খোলা থাকবে, তোমাকে চান্স দেওয়া হবে একবার, তুমি যদি এই দরজা দিয়ে বেরিয়ে যেতে পারো তোমার শাস্তি মুক্ত, নাহলে তোমাকে জেল খাটতে হবে না। তো ঠিক আছে, তাই হোক। এইবারে অন্ধরা কিভাবে দেখে, হাত দিয়ে দিয়ে দেখে, এই করতে করতে তিনি প্রথম থেকে শুরু করলেন, করতে করতে হাত দিতে দিতে যখন 84 নম্বর দরজা যেটা খোলা আছে সেখানে যেছে, সেই তখন মাথা চুলকাইছে, যেই মাথা চুলকাচ্ছে দরজা ছাড়িয়ে গেছে, ঠিক পরের দরজায় চলে গেছে, আবার তাকে চক্র দিতে হবে। নিধমাল্লম সুলভং সুদলং প্রপলং সুকল্পং গুরুকর্ণধারম নবসাদরিতম সাত্মা। অর্থাৎ এই মনুষ্য জীবন পেয়ে যদি আপনি ভগবত ভক্তি যাজন না করে, ভগবত ভক্তি যাজনের দরজা খুলে অর্থাৎ না বেরোতে পারেন, আবার পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জন্মে জঠরে শয়নম, আবার আপনাকে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। তো সেই জন্য এখানে আজ দেখুন, কাউকে জিজ্ঞাসা করুন পরিবারের, তোমরা কে কতটা আমার প্রতি সুখী, আমি তোমাদের জন্য কত কি করেছি। ঠিক যেমন রত্নাকর দস্যু বলেছিলেন, আমার জন্য তোমাদের জন্য কত না পাপ করেছি, কে আমার পাপের ভাগ নেবে? কয়জন নিয়েছিলেন? যখন কোন চোর চুরি করে, সবার জন্য চুরি করে, কিন্তু যখন পুলিশে যা মারে, কেউ পিঠ পাততে যায় না, চোরকে একই পিঠ পাততে হয়, অন্য কেউ আর তার কষ্টের ভাগ, তার দণ্ডের ভাগ নিতে চায় না। সংসারে আপনি কেমন, ঠিক মিশ্রি, আপনার মুখে থাক, দেখবেন খুব নড়বে জিহ্বাটা, গিলে খান, দেখবেন পরে কোনো টেস্ট থাকবে না। তো অনেক সময় সংসারে জীবের ভিতরে এইরকম হয়, অনেক আত্মীয় স্বজন, অনেক কিছু আছে, ঠিক আপনি চিনি ফেলে রাখুন আর নুন লবণ ফেলে রাখুন পাশাপাশি, দেখবেন চিনি ফেলে রাখলে কি হবে, ঠিক পিঁপড়া চলে আসবে, আর লবণ ফেলে রাখুন, একটা পিঁপড়া যাবে না, চিনিটা উঠিয়ে নিন, পিঁপড়া নিজের জায়গায় সে আবার চলে যাবে। তাই সংসার ঠিক এমন একটা জায়গা, আপনার স্বার্থরূপ চিনি থাকলে সবাই আসবে, স্বার্থ ফুরিয়ে গেল মানে আপনার কাছে আর কেউ আসবে না। তো সেই জন্য অনেক সময় আমি দৃষ্টান্ত দিই, গৃহস্থ ভক্তদের যখন দুঃখ শুনি বাইরে, তাদের এরকমটা শিক্ষা, এটা বিশেষ শিক্ষার প্রয়োজন। এক সময় একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে একটা শুকনো হাড় রাস্তায় পড়ে আছে, ব্যক্তিটা চিন্তা করছে, আচ্ছা শুকনো হাড়, কারণ কুকুর যায়, শিয়াল যায়, বিড়াল যায়, সবাই ওই হাড়টার দিকে একটু এগিয়ে যায়, সে দেখছে, এগিয়ে গিয়ে একটু হাড়টার দিকে তাকিয়ে দেখে, কিংবা কেউ একটু আটটু এগিয়ে গিয়ে দেখে, দেখে অনেক পুরানো হাড়, তার গায়ে মাংসের একটু চিহ্নই নেই, কিছু নেই, দেখে দূর থেকে চলে যায়। হ্যাঁ, ওই হাড়ে যদি একটু মাংস থাকতো, দেখতেন কোন না কোনো শিয়াল হোক, কুকুর হোক, তারা ঠিক ওকে কদর করতো। কিন্তু যখন দেখছি এক বিন্দু মাংস নেই, কে ওকে কদর করবে? ছেড়ে চলে যাবে। অনেক সময় মোহতে পড়ে গৃহস্থ ভক্তরা সবকিছু ছেলে মেয়ের নামে সব লিখে দেয়, একদম শুকনো হাড়ের মতো কিছু থাকে না, তারপর না ঘাটকা না ঘাটকা, বাঘের মা গঙ্গা পায় না। কয়েকদিন আগে মন্দিরে এসে বলছে, প্রভু মন্দিরে থাকবো, সেবা করবো, এই করবো, ছেলে দেখে না, মেয়ে দেখে না, এই দেখে না। ও বলছে না যে আমি মহায় করে সব লিখে দিয়েছি। এরপর
আমরা না বলি না, বৃদ্ধ বয়সে রাখা নেই। কেন রাখা হবে না? মন্দির সবার জন্য, সবার এখন সমান অধিকার আছে। বড় বড় কথা বলছে। যাই হোক, আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখুন, যখন গাছে কোনো ফুল ফোটে না, তো ফুলটা, টাটকা ফুলটা সবাই পেড়ে নিয়ে এসে ভগবানের চরণে দেয়। আর ওই ফুলটা সন্ধ্যাবেলা গিয়ে দেখে শুকিয়ে গেছে, মুরঝে গেছে, ওই ফুলটাকে ওই যে ভগবানের চরণে দেয় না, কিন্তু আরতি করে। ঠিক সেই জন্য এই আধ্যাত্মিক জীবনটা, সংসারের জীবনটা, কৌমার আচরণ প্রাজ্ঞ ধর্মান ভগবত প্রিয়। কৌমার অবস্থায় অর্থাৎ টাটকা ফুলটাই ভগবানের সেবায় দেয়। এখন ওরা সব আত্মীয় স্বজন, বন্ধুদের, ছেলে মেয়েদের সব লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে এখন আর কেউ দেখছে না। এখন মঠ মুদ্রার বাইরে পরীক্ষা রাত্রে পড়ে কয়জন পাশ করতে পারে? বৃদ্ধ বয়সে হরিনাম করে ভগবানের কাছে যাওয়া, তাতে বলছে শরীরম ব্যাধি মন্দিরম, শরীর ব্যাধির মন্দির, রোগচ্চ শত্রু প্রহারচ্চ দেহম, রোগরূপী শত্রু আমার শরীরের ভিতরে শুধু প্রহার করবে, শুধু দুঃখ কষ্ট দেবে, শত সন্ধি জর্জরিতম, প্রত্যেকটা জয়েন্টে যন্ত্রণা হবে, চক্ষুষ্পৃষ্টমর পটলে চোখে ছানি পড়ে যাবে, শ্রৌত জিগলম, কানে শুনতে পাবে না, স্মৃতিশক্তি থাকবে না, বিষন্ত দন্তরাজি, দাঁত চলে যাবে, শুষ্ক কেশ রাশি, সমস্ত কেশ হয় উড়ে যাবে, উঠে যাবে, নাহলে সাদা হয়ে যাবে। গতি অতি যথা দোষ্টি শরণম, যখন চলতে হবে লাঠি ছাড়া চলে যাবে না। এইরকম অবস্থায় কেন হবে? কিন্তু দুঃখের বিষয় না, আর একটা আশ্চর্যের বিষয় কি আছে? মনোমেনে লজ্জম তবে বিষয় স্পৃহীনা। এত কিছু হওয়ার পরেও, এত বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও মন কোনদিন বৃদ্ধ হয় না। একের পর এক বিষয় বাসনার বাসনা করতেই থাকে। কি করে আরো পাওয়া যাবে? কনক কামিনী লাভ পূজা আশা, কনক তার জন্য দৌড়েছে, কামিনী তার জন্য দৌড়েছে, লাভ পূজা দৌড়েছে, চাই মোর চিত্ত আরো প্রতিষ্ঠা, এগুলো আরো চাইতে থাকে। আমি একটা গল্প বলেছিলাম, একসময় এক বৃদ্ধ, তিনি মৃত্যু আসনে বসেছেন, তার ইচ্ছা ছিল আমি গঙ্গার তীরে মরব, শেষ নিঃশ্বাস একদম গঙ্গার তীরেই মরব। শঙ্করাচার্য লিখেছেন, গঙ্গার থেকে যদি কেউ কিনারে কেউ দেহ রাখে, অর্থাৎ সে সদ্গতি প্রাপ্ত হবে। কারণ কলিযুগে ভগবান তিন রূপে প্রকট, জল ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আর জল ব্রহ্ম গঙ্গা, শব্দ ব্রহ্ম হরিনাম, দারু ব্রহ্ম বিগ্রহ জগন্নাথ। তো হঠাৎ আকবর আর বীরবল যাচ্ছে, তো যেতে যেতে বলছে, আরে দেখো লোকটা মৃত্যু অবস্থায় আছে। আচ্ছা আকবর, মানুষের ভিতরে বিষয় বাসনা কতদিন থাকে, কাম বাসনা কতদিন থাকে, না কামনা বাসনা কতদিন থাকে? বলছে আমরা দেখতে চান না শুনতে চাই? আমরা দেখতে চাই। তখন ঠিক আছে, চলুন ওই বৃদ্ধটার কাছে, চলুন আমরা মেয়েকে দেখি। মেয়ে ছিল সাথে, মেয়েকে নিয়ে পরিচয় করাচ্ছে, ইনি হলেন আকবর, আপনাকে দেখতে, সম্রাট আকবর আমাকে দেখতে এসছে। যেমন আমরা রাষ্ট্রপতি প্রদত্ত লেটার পাই, তার প্রশংসা পত্র পাই, কি না আনন্দ পাই। তো আরে আকবর আমাকে দেখতেছে, কি আনন্দ। বলছে ইনি হলেন আকবরের কন্যা, আর সে যুবতী মেয়ে। তার যে তোমার কান কি নাম, তোমার বাড়ি কি, অনেক প্রশ্ন করছে, তখন আকবরের দিকে দেখে না। ঠিক মৃত্যুর শেষ ঘড়িতে যত সময় পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত জেনে রাখবেন কামনা বাসনা আমাদের হৃদয়ে থাকবেই। আর যত কামনা বাসনা থাকবে, তত জল, যত বাতাস হবে তত টলমল করবে, দীপশিখা যত বাতাস হবে তত সে করবে। ঠিক বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয়তে সদা ধায়। আমাদের সেই জন্য সংসারে আমরা যারা এখানে আছি, মনে রাখতে হবে শুকনো হাড় যারা হয়ে গেছে তার আর কি গতি আছে। খুব সাবধানে বিচার করে চলবেন। আর বিশেষ করে ভগবানের ভজন না করে গেলে সেই জীবনে কি নিয়ে যাবেন পাথেও। হরে কৃষ্ণ।